বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা দেখব আস্কিং অ্যান্ড আনসারিং পার্সোনাল কোয়েশ্চেন্স। এটা আসলে আহ, যদিও আমাদের সময় কম, কিন্তু এই টপিকটা আসলে অল্প সময়ে কথা বলার মতো টপিক না। এটা আসলে লম্বা সময় আলোচনা করার টপিক। বাট এখানে এখন আমরা খুব সংক্ষেপে দেখব। তবে এটা আমাদের পরবর্তী অংশের জন্য থাকবে। অ্যাডভান্স স্পোকেন ইংলিশ যে অংশটা যাব, সেই অংশে যাওয়ার পর আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বা বিস্তারিত প্র্যাকটিস করব। পার্সোনাল কোয়েশ্চেন কি? পার্সোনাল কোয়েশ্চেন মানুষকে করা হয় টু নো সামওয়ান বেটার, অর্থাৎ কাউকে আরো ভালোভাবে জানার জন্য পার্সোনাল কোয়েশ্চেন আস্ক করা হয়। টু স্টার্ট স্মল টক, অথবা ওই যে আপনি কোথাও বসে আছেন, যেমন আপনি ডাক্তারখানায় গেছেন, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছেন, তো আপনি বসে আছেন, কিছু করতেছেন না, পাশের মানুষের সাথে আপনি অল্প বিস্তর কথা বললেন, তখন আপনি পার্সোনাল কোয়েশ্চেন আস্ক করবেন। অথবা পার্সোনাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হইতেছে যে পার্সোনাল কোয়েশ্চেন আমরা আস্ক করি ভদ্রতার খাতিরে। কিছুই আপনি জিজ্ঞেস করতেছেন না, এটা আসলে ভদ্রতার সাথে যায় না। ভদ্রতার দাবি হচ্ছে যে আপনি মানুষের সাথে অল্প বিস্তর কথা বলবেন, কিছু কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন করতে গিয়েও আবার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে, কিছু কিছু প্রশ্নের ধরন আছে যে এগুলা ভদ্রতার সাথে যায় না, তখন ওগুলাকে ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন অনেকগুলো প্রশ্ন আছে, এর মধ্যে এক একটা প্রশ্নের পারপাস বা উদ্দেশ্য হচ্ছে এক এক রকম। যেমন একটা প্রশ্ন পার্সোনাল কোয়েশ্চেনের মধ্যে একটা আছে হোয়াটস ইওর নেম, আপনার নাম কি। এটার পারপাস হচ্ছে আইডেন্টিটি জানা, পরিচয় জানা। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াটস ইওর নেম, বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হু আর ইউ, যেমন হু আর ইউ যদি কাউকে জিজ্ঞেস করেন, এটা কিন্তু একটু শুনতে কিরকম লাগে, আপনি কে। হ্যাঁ, আমার মনে আছে সেদিন হাঁটতে বের হয়েছিলাম, তো আমার এক হুজুরের সাথে দেখা হলো, ওনার কাছে আরবি পড়ছিলাম। তো আমার সাথে আরেকজন ছিল, তো হুজুর আমার সাথে কথা বলতেছেন বলতেছেন, হঠাৎ তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে। তো উনি এটা জিজ্ঞেস করতে পারেন কারণ উনি মুরব্বী মানুষ, ঠিক আছে যায়। বাট আমি যদি এরকম আমার সমবয়সী কাউকে গিয়ে জিজ্ঞেস করি, এটা কিন্তু অকওয়ার্ড লাগবে। তো ইংলিশেও সেম, হু আর ইউ এটা বললে কিরকম লাগে। আপনি এরকম বলতে পারেন যে ক্যান আই নো ইওর নেম প্লিজ, বা হোয়াটস ইওর নেম। হ্যাঁ, অথবা আমরা আমরা জাস্ট বললাম যে ওয়ার ডু ইউ কাম ফ্রম, অথবা আমি নিজের পরিচয় প্রথমে দিলাম, আই এম তাহসিন অ্যান্ড ইউ, এরকম। তো এটা হলো আইডেন্টিটি জানার জন্য। এরপরে আছে কোন জায়গা থেকে আসছে, তার বাসস্থান সম্পর্কে জানার জন্য ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, হোম টাউন সম্পর্কে জানার জন্য হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কেমন। তো এগেইন এটা ভদ্রভাবে বলতে হবে যে ক্যান আই নো হাউ ওল্ড ইউ আর, ক্যান আই নো হাউ ওল্ড ইউ আর। এরপর হোয়াট ডু ইউ ডু, এটা আমরা ভদ্রভাবে জিজ্ঞেস করতে পারি হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, আপনি কি করেন, জব কি করেন। হোয়াট আর ইউর হবিজ, এটা হলো মানুষের ইন্টারেস্ট সম্পর্কে জানার জন্য। আর ইউ ম্যারিড, মানুষের রিলেশনশিপ সম্পর্কে জানার জন্য। তো এই প্রত্যেকটা প্রশ্ন এটা হলো সোজাসাপটা ওয়েতে জিজ্ঞেস করা যায়, আবার ভদ্রতার সহিত জিজ্ঞেস করা যায়। ঠিক আছে, তো স্যাম্পল আনসার যদি আমরা দেখি হোয়াটস ইউর নেম, একটা স্যাম্পল আনসার হতে পারে মাই নেম ইজ হাসান, অথবা আমরা বলতে পারি আই এম হাসান। ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম সিলেট। হাউ ওল্ড আর ইউ, আই এম 22 years old. What do you do? I'm a student. Any hobbies? Do you have any hobbies? I enjoy drawing and cycling. তো এইগুলা আমরা বিস্তারিত উত্তর দেওয়ার ব্যাপারে একদিন আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা। কেউ যদি বলে হোয়াটস ইওর নেম, আমি আমার নাম বললাম, নামের অর্থ বললাম, তখন জিনিসটা একটু বড় হলো, সুন্দর হলো। কেউ জিজ্ঞেস করলো কোথা থেকে আসছে, আমি কোথা থেকে আসছি এটা বলার পর আমি আবার এটা একটু ব্যাখ্যা করা, যেমন আমি যদি বলি আই এম ফ্রম সিলেট, it's a small city located in the northeastern part of Bangladesh and is famous for tea leaves and travelers. যেটা দুইটা কারণে ফেমাস, টি লিভস অ্যান্ড ইটস অলসো ফেমাস ফর ট্রাভেলার্স, ট্রাভেলারদের জন্য ফেমাস। হাউ ওল্ড আর ইউ, আমার বয়স কত। তো এগেইন আমি যদি বলতে না চাই, তো আমি সরাসরি এরকম বলতে পারবো যে আই এম নট কমফোর্টেবল শেয়ারিং মাই এজ উইথ ইউ, যে আমি আসলে কমফোর্টেবল ফিল করতেছি না। হোয়াট ডু ইউ ডু, আই এম এ স্টুডেন্ট, আই এম কারেন্টলি স্টাডিং English language and literature at MC College, for example. আচ্ছা, এরপরে any hobbies, do you have any hobbies? Yes, I have a lot of hobbies. For example, I like reading books and I'm currently reading a book on the importance of Sunnah.
and I also enjoy sleeping. Whenever I have free time, I try to sleep a lot because it gives me energy, it makes me feel better. এইভাবে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখন আমরা কিছু এক্সাম্পল দেখব পরিচয় দেওয়ার ক্ষেত্রে। এই এক্সাম্পলগুলো আমরা আগেও দেখছি, এই জন্য আমি আর আপনাদেরকে জিজ্ঞেস করতেছি না, আমি জাস্ট ফিল ইন দ্য গ্যাপগুলো দেখাচ্ছি, আপনারা মনে মনে এগুলোর আনসার করতে পারেন। মাই নেম ইজ, আই এম ফ্রম, আই এম ইয়ার্স ওল্ড, আই স্টাডি অ্যাট, আই লাইক। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হচ্ছে পোলাইটনেস ইন পার্সোনাল কোয়েশ্চেন্স। পোলাইটনেস মানে ভদ্রতা। ডোন্ট আস্ক ভেরি প্রাইভেট অর সেন্সিটিভ কোয়েশ্চেন্স। তো ভদ্রতার মধ্যে একটা হচ্ছে যে আপনি বেশি প্রাইভেট বা সেন্সিটিভ কোয়েশ্চেন করবেন না। যেমন অনেকের জন্য বয়সের বিষয়টা সেন্সিটিভ বা প্রাইভেট। অলওয়েজ আস্ক উইথ এ স্মাইল, হাসি মুখে বলার চেষ্টা করব। তাছাড়া এটা তো সুন্নাহ, সবসময় মুচকি হাসি মুখে থাকা। তো হাসি মুখে প্রশ্ন করার চেষ্টা করব যাতে মানুষ বিব্রত না হয়। ফর এক্সাম্পল, আমরা হোয়াট ইজ ইউর স্যালারি এই কোয়েশ্চনটা করব না, ঠিক আছে? আপনার বেতন কত? এটা খুবই প্রাইভেট এবং সেন্সিটিভ একটা কোয়েশ্চন। তাহলে আমরা কি করব? আমরা বলতে করব যে হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, আপনি কি করেন, আপনি কি কাজ করেন। হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, জীবনযাপনের জন্য আপনি কি করেন। তো আমরা হোমওয়ার্কের পর্বে চলে আসছি। তো হোমওয়ার্কের পর্বে, কারণ এখানের মধ্যে আসলে এই বর্তমান সময়ে বা বর্তমান ক্লাসে, ছোট্ট ক্লাসে বেশি আলোচনা করার কিছু নাই। তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যে এই অংশে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু শাখা আছে পরিচিতির ক্ষেত্রে, পার্সোনাল পরিচিতির ক্ষেত্রে বা পার্সোনাল কোয়েশ্চেনের ক্ষেত্রে। এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এর মধ্যে আছে হোম টাউন সম্পর্কে জানা, এরপরে ফ্যামিলি সম্পর্কে জানা, কাজ সম্পর্কে জানা, অভ্যাস সম্পর্কে জানা, পছন্দ অপছন্দ সম্পর্কে জানা, হ্যাঁ, অথবা হবি সম্পর্কে জানা। এই ধরনের কিছু প্রশ্ন আছে, এগুলো অনেক প্রশ্ন আপনি চাইলে বের করতে পারবেন। তো আমরা কিছু প্র্যাকটিস করি, কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি যাতে করে আমাদের এই সময়টা কাজে লাগে। তো আমি একজন একজন করে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। ফার্স্ট আইড লাইক টু আস্ক ব্রাদার আবদুল্লাহ সাম পার্সোনাল কোয়েশ্চেন্স টু গেট টু নো হিম বেটার। ব্রাদার আবদুল্লাহ, what subject are you studying at university? I am studying at my university in Islamic Studies, Okay, and do you enjoy and this I subject? will focus. I will focus in future in the tafsir of Quran, inshallah. Okay, and do you enjoy this subject? Yes, I do. Uh, Which part of Specifically, yes? I very I enjoy most the tafsir of Quran. This is my favorite subject in Islamic studies. Okay, and can you tell us about your hometown, where you come from? My hometown is Jointapur in Sylhet. It is located near of Jaflong, the place of tourism, and now I am currently living in Egypt for my study. Okay, brother Rafi, can I know what you are studying currently? I'm studying English. Sorry, like the sound is problem. আচ্ছা, ওকে। তো রাফি ভাইয়ের মনে হয় সাউন্ডের সমস্যা। জি যখন দরজা লাগাইছি ওকে, রাফি ভাই, yes, please carry on with your answer. জি I'm studying uh, English literature in my university.
Okay, is there any specific part of literature that you enjoy the most? Normally, I can't find anything to enjoy, but some poems, some poems I like to read. Okay, so you like to read some poems, but apart from poems, you cannot find anything interesting. No, I never find anything interesting. I see. Okay, and you are currently studying bachelor's, right? Yes, And do you have any plans for masters? yes, I have a plan for a master's. Would you like to study in the same subject, or would you like to study something else? No, uh, I want I want to study at the same subject for my master's. Okay. Brother Abdullah, I should ask you the same question as well. Do you intend to study the same subject for your masters as well? Basically, the Islamic studies is Islamic studies is a subject of all the parts in Islam. In the Islamic studies, there are hadith, tafsir, fiqh, and Arabic languages, sort of Lahore. So when I complete my bachelor degree, and when I start my masters, I will choose a part of this subject, these subjects. So I want and enjoy. I will enjoy to choose the tafsir of Quran because this is my favorite part of the Islamic studies. Okay, okay. Yes, makes sense. আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আমাদের যে পার্সোনাল কোয়েশ্চেনের কিছু নমুনা। হ্যাঁ, আরও যখন সময় যাবে তখন আমাদের আসলে এই পার্টে আমাদের বেশিরভাগ প্রশ্নগুলাই থাকবে পার্সোনাল কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখা যাবে যে প্রশ্নগুলো নিয়ে কাজ করতে সেগুলো হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন। পরে থার্ড পার্টে গিয়ে আরেকটু বিস্তারিত থাকবে। পাশাপাশি থার্ড পার্টে গিয়ে মূলত আমরা যে জিনিসের সবচাইতে বেশি ফোকাস করব সেটা হচ্ছে এক হলো স্পিচ দেওয়া, আর দুই হচ্ছে ডিবেট করা বা আর্গুমেন্টেশন করা। তো এই দুইটা আমরা রেখে দিছি থার্ড পার্টের জন্য। আর এই পার্টে আমরা মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলারই বিস্তারিত আলোচনা থাকবে, যাতে আমরা দৈনন্দিন জীবনে ইংলিশ কথাবার্তাগুলো শিখে ফেলতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। আর এই হোমওয়ার্কটা একটু দেখে নেন। রাইট এ শর্ট ডায়ালগ হোয়ার টু পিপল মিট অ্যান্ড আস্ক পার্সোনাল কোয়েশ্চেন্স। ডায়ালগ রাইটিং আপনারা এটার সাথে পরিচিত আছেন সবাই, ওই যে দুইজন ব্যক্তির মধ্যে কথাবার্তা। তো আপনারা এটা লিখে ফেলবেন, লিখে জমা দিয়ে দেবেন। এই দুইটা হোমওয়ার্ক আজকে ইনশাল্লাহ করে আপনারা দিয়ে দেবেন, আর আপনাদের পূর্বের হোমওয়ার্কটা আমি ইনশাল্লাহ চেক করে রিভিউ দিয়ে দেব।